হাটহাজারী 11 নং ফতেপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, রাজনীতি করতে হলে জনগণের সাথে থাকুন এবং জনগণকে সঙ্গে রাখুন। এইটি আমাদের মেনে চলতে হবে। বলছি, আরো সতর্ক হন, আরো সংযমী হন, যাতে কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পর্যায়ের কোন নেতা কর্মী যারা 17 বছর রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে, কেউ যেন তাদেরকে অন্যায়ভাবে দোষারোপ করতে না পারে। আপনাদেরকে একটা উদাহরণ দেয়, এক মিনিটে শেষ করছি। আপনারা দেখেছেন এক ছাত্র নেতাকে কিভাবে ফাঁসি দেওয়া হয়েছে একটা সামাজিক মাধ্যমের ভিডিওর মাধ্যমে। এই ছেলেটার কোনো দোষ ছিল না, সেই এসআই তাকে উত্তপ্ত করে একটি খণ্ড ভিডিও প্রকাশ করে প্রথমে তাকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে এবং মানুষের কাছে দেখিতে চেয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বঙ্গবন্ধুর তিনি উচ্ছৃঙ্খল হয়ে গেছে। কিন্তু এই ছেলেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সর্বোচ্চ ভূমিকা নিয়েছে, রাজপথে ছিল আপনাদের মতো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পায় জনগণের ভোটে। ইনশাআল্লাহ হাটহাজারী সহ চট্টগ্রামের যারা শিক্ষিত তরুণ তরুণী যুবক যুবতী আছে, আমি মনে করছি মিনিমাম 1000 লোককে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক বা ইন্স্যুরেন্সের চাকরির ব্যবস্থা করা হবে। একই সাথে হাটহাজারীতে যতগুলো দুর্ভোগের কারণ আছে, যানজট থেকে নিয়ে বন্যা কবলিত এলাকা থেকে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মনোনিবেশ করার থেকে নিয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য দূরীকরণে ইনশাআল্লাহ যতটুকু পারি ভূমিকা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং একই সাথে এখানে যাতে আরো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয় এবং এলাকাবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়, ইনশাআল্লাহ সে চেষ্টা আমরা করব। শুধু দরকার আপনাদের দোয়া, ভালোবাসা এবং সমর্থন। 17 বছর ধরেই যত দুর্যোগে দেশ ছেড়ে পালিয়ে যায়নি, কোন ধরনের দুর্নীতির সাথে এই 7 বছর নিজেকে সম্পৃক্ত করেনি, অতীতও করেনি। যদি আপনারা মনে করেন আপনাদের সন্তান আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য, আপনাদের সন্তান আপনাদের সমর্থন পাওয়ার যোগ্য, তাহলে আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই এবং আপনাদের দোয়া চাই। এতে প্রধান বক্তা ছিলেন আলহাজ নূর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও আহ্বায়ক হাটহাজারী উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সদস্য জাহিদুদ্দিন বিপ্লব, বিশেষ অতিথি মোহাম্মদ জাকির হোসেন, সদস্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও আহ্বায়ক হাটহাজারী পৌরসভা বিএনপি। বিশেষ অতিথি মোহাম্মদ গিয়াসউদ্দিন, চেয়ারম্যান সদস্য সচিব হাটহাজারী উপজেলা বিএনপি। বিশেষ অতিথি ডাক্তার রফিকুল আলম, সদস্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, যুগ্ম আহ্বায়ক হাটহাজারী উপজেলা বিএনপি। বিশেষ অতিথি ওহিদুল আলম, সদস্য সচিব হাটহাজারী পৌরসভা বিএনপি। বিশেষ অতিথি হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল শুকুর মেম্বার। বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর আল ফুরকান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকবর আলী, হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইমরান চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল হাসান ত্বকী, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মোমিন, ফতেপুর 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল আলম, ফতেপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আকবর হোসেন ভান্ডারী, ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিজওয়ান হোসেন ফরিদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান সহ অনেকেই বক্তব্য রাখেন। ফতেপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এককালে তুকুর ছাত্রনেতা ছোট ভাই সাইফুল আলম, আজকের অনুষ্ঠানের মধ্যমানী আপনাদের আমাদের প্রান্তীয় নেতা হাটহাজারী ইউনিয়নের দিকপাল, হাটহাজারী থেকে আগামী নির্বাচনের যিনি আমাদের দানশীলের প্রতীক নিয়ে
আমরা নির্বাচনে তাকে নিয়ে নামবো। আশা করি সে আমাদের প্রান্তীয় নেতা এনসিপি মোহাম্মদ হেলালুদ্দিন সহ মঞ্চ ভবিষ্যৎ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সর্বস্তরের মা ও বোনেরা, আমার সংগ্রামী সহযোগিতা ভাই বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাই। আপনারা যে আয়োজন করেছেন তার জন্য কষ্ট করেছেন, আপনাদেরকে আমি থানা বিএনপি জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং যে সবাইকে অভিনন্দন জানিয়ে এই তদুপরি বিএনপি যে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী আছে, সেই শক্তি আগামী দিনে নির্বাচনে মীর হেলালকে বিপুল করে আমি যেটা বলতে চাই, এই পদুপুরের প্রত্যেকটা নেতা কর্মী বিএনপি অঙ্গ সংগঠনের সকলে আগামী দিনে ব্যারিস্টার মীর হেলাল হিসেবে কাজ করতে হবে, এই আশা ব্যক্ত করে সবাইকে বিপ্লব অভিনন্দন জানিয়ে শেষ করলাম। খোদা হবে, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা জানেন ছাত্র দলের দুঃখ কষ্টের সিঁড়ি মারিয়ে 2000 সালে বাংলার জাতীয়বাদী কৃষক দলে আমি যোগদান করার পরে চট্টগ্রাম উত্তর জেলায় আমরা যখন হাবুডুবু কাঁদছিলাম, সেই উত্তাল দিনগুলিতে সে দুঃসময়ে আমাদের একজন প্রকৃত চট্টগ্রামের অভিভাবক খুঁজে পেয়েছি। চট্টগ্রামের গণমানুষের বন্ধু, বাংলা জাতীয়বাদী দলের কেন্দ্রীয় কমিটির অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিত্ব, কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসাংগঠনিক সম্পাদক, যিনি হাজারে থেকে আগামীতে নির্বাচন করে তার শেষে ইনশাআল্লাহ নির্বাচিত হবেন, আমার প্রাণপ্রিয় অভিভাবক জনতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমার রাজনৈতিক গুরু, হাজারী বিএনপির সংগ্রামী আহ্বায়ক, উত্তর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনতা নূর মোহাম্মদ ভাই সহ উত্তর জেলা বিএনপি নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পদপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, আপামর জনসাধারণ, আরেকটা কথাই বলে শেষ করব। আমরা দীর্ঘ 17 বছর হাজারী বিএনপির দায়িত্ব নিয়ে আমাদের প্রান্তীয় অভিভাবক মীর মোহাম্মদ হেলালুদ্দিন আমাদেরকে যেভাবে বুকে আঁকড়ে ধরে রেখেছেন, আগামী নির্বাচনে বিপুল ভোট দিয়ে দানের শীষে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবকে এই এলাকা থেকে নির্বাচিত এমপি করে আমরা সংসদে পাঠিয়ে সেই ঋণ শোধ করার উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সরাসরি ঠিকানা জিয়া পরিবারের অতন্ত্র প্রহরী, বীর প্রশোভনী চট্টগ্রাম কৃতি সন্তান, ইনশাআল্লাহ আগামীর প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের অন্যতম দিকপাল হাটহাজারী আংশিক বায়জি চট্টগ্রাম 5 সংসদীয় আসনের নিঃস্ব নিবেদিত গরিব দুঃখী মেহনতি মানুষগুলোর অধিকার আদায়ের জন্য আমরা যারা বাংলাদেশ জাতীয় সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চের মহিলা দল, শ্রমিক দল সহ তার চাইতে বড় কথা হচ্ছে ফতেপুরের সমস্ত জনসাধারণ আপনাদেরকে যে দানিশ নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে দানিশের প্রতীকে আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ সাহেবকে আমরা সংসদ